চোরাই গরু দিয়ে পবিত্র ইফতার মাহফিল আয়োজনের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও তোলপাড় সৃষ্টি হয়েছে। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় তীব্র সমালোচনা। সেই সাথে চলছে নানা রকম ট্রল। চোরাই গরু সম্পর্কে কিছু না জেনেও পুরো এলাকা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে পুরো দেশবাসীর সামনে ওই প্রবাসী প্রচণ্ড লজ্জায় পড়ে গেছেন। ঘটনাটি ঘটেছে সিলেটের ওসমানীনগর উপজেলার পশ্চিম পৈলনপুর ইউনিয়নের গলমুকাপন গ্রামের যুক্তরাজ্য প্রবাসী ও বিএনপি কর্মী এম আহমদ ওরফে মধু মিয়ার বাড়িতে। এম আহমদ গত জানুয়ারি মাসে সিলেট ২ আসনে বিএনপি প্রার্থী তাহসিনা রুশদী লুনার নির্বাচনী প্রচারে অংশ নিতে দেশে এসেছিলেন। গত ২৪ ফেব্রুয়ারি ৬ রমজান তিনি নিজ বাড়িতে এক বিশাল ইফতার মাহফিলের আয়োজন করেন। পরে জানা যায় ওই মাহফিলে জবাই করা গরুটি ছিল প্রতিবেশী নাজমুল ইসলামের চুরি যাওয়া গরু এবং সেটা এলাকার মানুষ নিশ্চিত হয় প্রবাসীর বাড়ির সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে। সবকিছু দেখে তো এম আহমদ বাকরুদ্ধ। এম আহমদ প্রায় ১৭ বছর পর দেশে এসেছিলেন। তিনি প্রবাসে থাকলেও এলাকার মানুষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখতেন। এদিকে তার বাড়ির দেখভালের জন্য এক যুবককে রেখেছিলেন। দেশে আসার পর এলাকার অনেকের কাছে এম আহমদ বলেছিলেন ইফতার মাহফিলের আয়োজন করবেন। তত্ত্বাবধায়ক সাইদ সব ব্যবস্থা করছেন, ওকে দায়িত্ব এবং টাকা দেয়া আছে। কিন্তু বাড়ির তত্ত্বাবধায়ক সাইদ গরু না কিনে মাঠ থেকে এক প্রতিবেশীর গরু এনে জবাই করেন। চোরাই গরু মাংস দিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে তার বাড়িতে। এম আহমদ এমন লজ্জায় পড়বেন তা তিনি চিন্তাও করেননি। গলমুকাপন গ্রামের বাসিন্দারা এম আহমদকে খুব সম্মান করেন। তারা বলেন ইফতার মাহফিলের জন্য যুক্তরাজ্য প্রবাসী বাড়ির তত্ত্বাবধায়কের কাছে আগেই গরু কেনার টাকা পাঠিয়েছিলেন। বাড়ির তত্ত্বাবধায়ক ইফতার মাহফিলের আগের দিন মাঠ থেকে অন্যজনের গরু নিয়ে জবাই করে মাংস বানিয়ে ফেলেন। এরপর ইফতার মাহফিলও হয়ে যায়। ১,০০০-এর বেশি মানুষ এই ইফতারে অংশগ্রহণ করেছে। তখনও কেউ জানতো না এটা চুরি করা গরুর মাংস। ওই গ্রামেরই গরুর মালিক গরু খোঁজাখুঁজি করলে বিষয়টি সামনে আসে। এই ঘটনার সঙ্গে প্রবাসীর কোনো সম্পৃক্ততা ছিল না। তত্ত্বাবধায়ক নিজে বলেছেন তিনি টাকা খরচ করে ফেলেছেন, তাই গরু চুরি করে মাংস তৈরি করেছেন। বিষয়টি জানার পর ওই প্রবাসী গরুর মালিককে ন্যায্য টাকা পরিশোধ করেছেন। গরুর মালিক নাজমুল ইসলাম বলেন প্রবাসীর বাড়ির তত্ত্বাবধায়ক সাইদ মাঠ থেকে গরু চুরি করেছিলেন। এর সঙ্গে প্রবাসীর কোনো সম্পৃক্ততা নেই। প্রবাসী এম আহমদ বিষয়টি জানার পর গরুটির ন্যায্য মূল্য দিয়েছেন। প্রবাসীর প্রতি তার কোনো ক্ষোভ নেই, তিনি তার বাড়ির তত্ত্বাবধায়কের জন্য লজ্জিত হয়েছেন। প্রবাসী এম আহমদ নির্বাচনী ও অন্যান্য কাজে ব্যস্ত থাকায় বিষয়টি খেয়াল করতে পারেননি। তত্ত্বাবধায়কের ব্যক্তিগত অপকর্মের কারণে এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হলেও সামাজিক ও আর্থিকভাবে বিষয়টি মীমাংসা করা হয়েছে।